মার্ক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ১৪ থেকে ২৯ পদ। আজকের পাঠের বিষয় যিশুর আসল পরিচয় সম্বন্ধে রাজা হেরোদের ধারণা। যিশুর কথা রাজা হেরোদের কানে এসেছিল, কারণ যিশুর খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। লোকেরা বলছিল, দীক্ষাগুরু যোহন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠেছেন, আর সেই জন্যই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে সক্রিয় রয়েছে। অন্যেরা বলছিল উনি এলিও, অন্যেরা আবার বলছিল উনি একজন প্রবক্তা, সেই আগেরকার প্রবক্তাদের কোনো একজনেরই মতো। কিন্তু এইসব কথা শুনে হেরোদ নিজে বললেন, উনি সেই যোহন, আমি যার শিরচ্ছেদ করেছি, তিনি নিশ্চয়ই বেঁচে উঠেছেন। ব্যাপারটা হলো এই হেরোদই একদিন লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন। আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়ারই মুখ চেয়ে, যে হেরোদিয়াকে তিনি বিয়ে করেছিলেন। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, আপনার কিন্তু নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার নেই। তাই যোহনের উপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল। যোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল, কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না, কেননা হেরোদ যোহনকে সম্ভ্রম করতেন। তিনি তো ভালোভাবেই জানতেন যে যোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ, আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয়। একদিকে যোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না, অথচ যোহনের কথা শুনতে তার কিন্তু ভালোই লাগতো। এই সময় হেরোদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল। হেরোদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ, যত সেনাপতি এবং গালিলিয়ার যত গণ্যমান্য লোকের জন্য একটি ভোজ সভার আয়োজন করলেন। সেদিন ওই হেরোদিয়ার মেয়ে সভায় নাচ দেখাতে এলো। সে হেরোদ ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন, তোমার যা ইচ্ছে আমার কাছে চাও, তোমাকে তাই দেব। শুধু তাই নয়, তিনি তার কাছে শপথ করে একথাও বললেন, তুমি যা কিছু চাইবে আমি তাই দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি। মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, বলো কি চাইবো আমি? হেরোদিয়া উত্তর দিল, দীক্ষাগুরু যোহনের মাথাটা। সে তক্ষুনি রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো, আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটি থালায় করে আনিয়ে দীক্ষাগুরু যোহনের মাথাটা আমার হাতে তুলে দিন। রাজা খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্য আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না। তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন, তাকে আদেশ দিলেন সে যেন যোহনের মাথাটা নিয়ে আসে। সে তখন গিয়ে কারাগারে যোহনের শিরচ্ছেদ করলো, তারপর থালায় করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীটির হাতে তা তুলে দিল, আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল। তখন এই খবর পেয়ে যোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গেলেন আর তা রেখে দিলেন একটি সমাধি মন্দিরে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সম্মানিত সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে মার্ক ৬ অধ্যায় ১৪ থেকে ২৯ পদটি শ্রবণ করলাম। আসুন এই পাঠের উপরে ভিত্তি করে কিছু অনুধ্যান আপনাদের সাথে সহভাগিতা করি। প্রিয় বন্ধুগণ, এই অংশে আমরা দীক্ষাগুরু যোহনের জীবনের এক কঠিন কিন্তু শক্তিশালী সত্য দেখতে পাই। যোহন সত্য বলেছিলেন ভয় না পেয়ে, ক্ষমতাবানদের মুখের উপর সত্য উচ্চারণ করেছিলেন। সেই সত্যই তাকে কারাগারে নিয়ে যায়, আর
শেষ পর্যন্ত তার জীবনও কেড়ে নেয়। অন্যদিকে রাজা হেরোদকে দেখি, তিনি যোহনের কথা শুনতেন, জানতেন যোহন একজন ধার্মিক মানুষ, কিন্তু নিজের অহংকার, লোকলজ্জা ও ভুল সম্পর্কের কারণে তিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারলেন না। একটি তাড়াহুড়োর প্রতিশ্রুতি, মানুষের সামনে মান রক্ষার চেষ্টা, একটি নির্দোষ প্রাণ কেড়ে নিল। এই গল্প আমাদের শেখায়, সত্য জানা এক বিষয়, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানো আরেকটি বিষয়। সত্যের মূল্য আছে, আর সেই মূল্য কখনো কখনো বড় হয়। প্রিয়জনেরা, আজও আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন সত্য ও সুবিধার মধ্যে বেছে নিতে হয়। যখন আমাদের শেখান, জীবন হারালেও সত্য হারানো যাবে না। আর হেরোদ আমাদের সতর্ক করে, ভয় ও অহংকার মানুষকে বড় পাপে ফেলতে পারে। আসুন আমরা সাহসী হই, সত্যকে ভালোবাসি এবং ঈশ্বরের সামনে সৎ ও বিশ্বস্ত জীবন যাপন করি। আমেন।